শ্রেয়া, এত আপসেট হোস না। চল অন্য কোথাও কি কথা বলি। না দাদা, তাহলে আবার বাড়িতে প্রবলেম হয়ে যাবে। শ্রেয়া, তুই বাচ্চা নয়, ইউ ডোন্ট নিড পারমিশন, ওকে? আর তাছাড়া তুই বড় হয়ে গেছিস, তোর সিদ্ধান্ত তুই নিজে নিতে পারিস। কাম অন, লেটস গো। তুমি ঠিক বলছো দাদা। আসলে না, এই বাড়িতে সবাই নিজের মর্জি মতো চলে, সমস্ত রেস্ট্রিকশন শুধু আমার উপর। হেই বিগ বুলি, হোয়াটস আপ? হাই শাডি। আর কি কথা হচ্ছে? আমি রুদ্রাক্ষ দাদার সঙ্গে কথা বলছি, এর জন্য তোর পারমিশন নিতে হবে নাকি এখন? শ্রেয়া, এভাবে কথা বলতে পারিস না। সবাই না আমার উপরে হুকুম চালায়, আমি ছোট না এই জন্য। এই বেদান্ত, তোমরা সবাই এর পেছনেই পুরো আছো কেন? ইটস নট ফেয়ার। রুদ্রাক্ষ প্লিজ, আমি শ্রেয়ার সাথে কথা বলছি না, ডোন্ট ইন্টারফেয়ার। স্টপ ইট বেদান্ত প্লিজ। আমি তোকে বলেছিলাম না আমি বাচ্চা নই। যদি বসুধা দিদি আর বেদিকা নিজের মতো চলতে পারে তাহলে আমি কেন নয়? জাস্ট এই ভদ্রমহিলা কে? এই মহিলার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, চিকিৎসার পর বসুধা দিদি ওনাকে এখানে এনেছেন। ও, তুমি কিছু বলছিলে দাদা, তাহলে এখন যাওয়া যাক। কি হলো? ফরগেটসটা আবার কখনো যাবো ইয়ার। জল। রামু, আমি তোমাদের দুজনের মধ্যে রামু! ঝগড়া চাইছি না। আর তাছাড়া তোমাদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তার কারণ হতে চাই না। অন্য সময় কথা বলবে, হ্যাঁ? দাদা, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে কলেজে দেখা করো। ওকে, শিওর, আই উইল কল ইউ। ওকে। বাই। পান্ডে বাবু, আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? এই স্টোরিটা আমার জন্য ছাপানো খুব দরকার। আগের বার ওই পাগল মহিলার ছবিটা ছেপেছিলাম, তাও বিকেলের এডিশনে। সেই কথাটা নিয়ে রায়সিংহানিয়া সাহেব কতটা ঝামেলা করেছিলেন। এখন তুমি বলছো মেন এডিশনে ছাপাতে? না, এটা আমার দ্বারা হবে না। পান্ডে বাবু, আপনি কেন ভয় পাচ্ছেন? আমি কথা বলবো বাবার সাথে, আমি ওনাকে রাজি করাবো। এসো সুশান্ত, একটু বোঝাও বসুধাকে। এ আমার স্যান্ডউইচ বানিয়ে ছাড়বে বলে ভেবেছে। কিন্তু কি হয়েছে পান্ডেবাবু? ও ওই মহিলার স্টোরি ছাপতে চায় যার কোনো স্টোরিই নেই। স্টোরি নেই কি করে? আমি তো আপনাকে দিয়েছি স্টোরি। দেখো বসুধা, তুমি যদি এই স্টোরি ছাপতে চাও তাহলে তোমাকে আগে বাবার সাথে কথা বলতে হবে। দেন আই ক্যান টেক দ্য রিস্ক। পান্ডেবাবু, আপনি যান না, আমি দেখছি। তুমি তো হাইপার হচ্ছ কেন বসুধা? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি ওই মহিলার জন্য পান্ডেবাবুর মতো সিনিয়র এডিটরের সঙ্গে ঝগড়া করছো। আরে আমি ওই মহিলার শুধু গল্পটা ছাপতে চাই সুশান্ত। পান্ডে বাবু তর্ক করেই চলেছেন। হতেই তো পারে ওনার পরিবার ওনাকে খুঁজছে। এটাও তো হতে পারে যে আমাদের কাগজ পড়ে ওনার পরিবার ওনাকে খুঁজে পেয়ে যাক। এতে খারাপটা কি? কথাটা তো ভুল নয়, কিন্তু ওই মহিলা এখনো পর্যন্ত কিছু বলেছেন? এটাই তো প্রবলেম। যবে থেকে ওনাকে দেখেছি তবে থেকে একটা শব্দ উনি উচ্চারণ করেননি, কিচ্ছু বলেন না। এখন তুমি নিজেই ভাবো বসুধা, তুমি তো জানো যে জার্নালিজমের প্রথম শর্ত হচ্ছে বিষয়টার সমস্ত কিছু না জেনে সেটার বিষয় ছাপিয়ে দেওয়া অনুচিত হবে। সময় হলে পান্ডেবাবু নিশ্চয় এটা ছাপিয়ে দেবেন। হ্যাঁ, ট্রাস্ট মি। যদি পান্ডেবাবু যদি না ছাপেন তো আমি ছাপবো। প্রমিস? প্রমিস। বাড়ি পৌঁছে দিই? কয়েকটা ফাইল নেওয়ার আছে, আমি এক্ষুনি আসছি। বসুধা, আমরা সবাই চেষ্টা করছি যাতে তুমি শালিনীর সত্যিটা না জানতে পারো, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে যে আমাদের হাজার চেষ্টা সত্ত্বেও এই সত্যিটা তুমি জেনেই যাবে। আমি তো এটা ভেবেই কেঁপে উঠি
যেদিন শালিনীর সঙ্গে তোমার সম্পর্কের কথাটা তুমি জানতে পারবে সেদিন কি হবে? কি খবর এনেছো রুদ্রাক্ষ? সিনহা সাহেব, আমি ওখানে গেছিলাম। ওখানে একজন ভদ্রমহিলাকে দেখলাম যার অ্যাক্সিডেন্ট শ্রেয়ার গাড়িতে হয়েছিল, আর বসুদা ওখানে ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে এনেছিল। আচ্ছা, আর হ্যাঁ, শ্রেয়া এই কথা নিয়ে ওখানে খুব অখুশি রয়েছে। ভাই আর বোনের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাঁটি চলছে। তার মানে শালিনী রায়সিংহানিয়া ভবনে পা রেখেছে। আর যদি ধীরেন্দ্র এই খবরটা জানতে পারে তাহলে ওই বাড়িতে এমন তাণ্ডব আসবে যে ওই বাড়ির প্রত্যেকটা ইট নড়ে যাবে। সিনহা সাহেব, আপনি কি চিন্তা করছেন? কিছু না, খুব ভালো খবর এনেছো রুদ্রাক্ষ। সিনহা সাহেব, এত সাহেব এক ইনফরমেশন। আসল খবর তখন আসবে যখন ওই ফাইল আমার হাতে আসবে। কিন্তু ফাইলটা হাতে পাবে কখন? বাস আর কিছুদিন অপেক্ষা করুন সিনহা সাহেব। আমি ইঁদুরের গর্ত খুঁড়তে শুরু করে দিয়েছি, কেবল একটা সঠিক সময়ের অপেক্ষা। তোমার যা কিছু করার ধীরেন্দ্র আসার আগেই করে ফেলো রুদ্রাক্ষ। এমন সুযোগ বারবার তুমি পাবে না। যারা সুযোগের সন্ধান করে সিনহা সাহেব, তাদের সুযোগ বারবার আসে। আপনি চিন্তা করবেন না, ওই ফাইল আমার হাতে আসার জন্যে কেউ বাধা হতে পারবে না, জেঠমনিও নয়। শাবাশ। আমার জানা ছিল না যে একসাথে কাজ করার এত সুবিধে থাকে। কি ব্যাপার শর্মা বাবু, এত ভালোবাসা উতলে উঠলো যে আজকে আমাকে বাড়ি ছাড়তে এলেন? তেমন কোনো বিশেষ ব্যাপার নেই। আর বসুধা, তুমি এটা ভালোভাবেই জানো, আমি তো ওই লোকেদের মধ্যে পড়ি না যারা তাদের মনের কথা মন খুলে মনের মানুষের কাছে বলতে পারে। সেই জন্যে আস্তে আস্তে চেষ্টা করছি সেই রকম স্বামী হওয়ার, ঠিক যেই রকম স্বামী তুমি এক্সপেক্ট করো। ছাড়ো ছাড়ো, এই ডায়লগস অন্য কাউকে শুনিও। যখন তুমি এখানে ছিলে না, একটা ফোনও তো করনি তুমি। কিন্তু তোমার মা অন্তত রোজ ফোন করে আমার খবর তো নিয়েছে যে আমি কেমন আছি, কি অবস্থায় আছি। আচ্ছা, তোমার ওপরে মায়ের খুব ভালোবাসা দেখছি। কেন? আমার হবু শাশুড়ি? তুমি হিংসে করছো? হিংসে করছি না, ভয় লাগছে। এই বউয়ের চক্করে মান আমার হাতছাড়া হয়ে যায়। তার মানে? তার মানে আমি দেরি করে বাড়ি ফিরলে তুমি মাকে নালিশ করবে, বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোলে মা আমার কান মুলে দেবে, আমি তো জাঁতা কলে পড়ে যাব। সে তো ঠিক। কে বলেছিল বিয়েটা এত সোজা? তুমি তো বিয়েটাকে মজা হিসেবে নিয়েছিলে। এবার দেখো বিয়ের পর কে কাকে কি ইশারায় নাচায়। এই রকম হুমকিতে আমি ভয় পাই না। ঠিক আছে, আগে তো পকেটে একটা রেজিগনেশনের চিঠি রাখতাম, এবার না হয় ডিভোর্সের একটা কাগজও সঙ্গে রাখবো। এই তো। ডিভোর্স? আমি তোমাকে ডিভোর্স দেবো? আরে আমি সারা জীবন তোমার পিছু ছাড়বো না বলে দিলাম। আর একটু ভয় পাও আমাকে শর্মা বাবু, এখন তো তোমার মাও আমার সাথে আছে। মা মা নিশ্চয়ই অপেক্ষা করছে। আসছি। গুড নাইট। বাই। ঠাকুমা, বেদান্ত আর শ্রেয়া কোথায়? এক্ষুনি দুজনে লড়াই করছিল। বেদান্ত এখন বাইরে চলে গেছে, আর শ্রেয়া দেখো নিজের ঘরে কাঁদছে। আর বেদিকা এদিকে। বেদিকার ব্যাপারে আমি জানতে চাইনি। দেখো, জানানো আমার কর্তব্য ছিল, শোনা তোমার। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু বেদান্ত আর শ্রেয়া ঝগড়া করছিল কেন? ওই মহিলা যাকে তুমি হাসপাতাল থেকে নিয়ে এসেছো, তার অশুভ ছায়া আমাদের বাড়িতে পড়তেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। বসুধা,
কাকে নিয়ে এসছিস? বাবা আমি অ্যাকচুয়ালি কাকে তুলে নিয়ে এসছিস? বাবা আমি বসুধা, আমি তোকে জিজ্ঞাসা করছি কাকে তুলে নিয়ে এসছিস বাড়িতে? ওই হসপিটালে যে মহিলা ছিলেন না, আমি ওনাকে কোথায় আছে ও? গেস্ট রুমে। বাবা আমি মানছি যে তোমার পারমিশন নিইনি, কিন্তু ওনার অবস্থাটা তো দেখো। আমি আজ পর্যন্ত কারোর মুখে এত নম্রতা, এত একাকিত্ব দেখিনি। জানি না ওনার পরিবার ওনাকে খুঁজছে নাকি বেচারি বোধহয় পৃথিবীতে একা। আমি তো ওনাকে একা ছেড়ে দিতে পারি না। না বাবা, উনি একবার ঠিক হয়ে গেলেই আমি ওনার জন্য অন্য ব্যবস্থা করে দেব। কিন্তু ততদিন প্লিজ বাবা, ওনাকে এখানেই থাকতে দাও। শালিনীর সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্য দায়ী আপনি। যদি আপনি বসুধা আর সুশান্তর বিয়ের ব্যাপারে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে ওই বাধা আপনার এই বানানো প্রাসাদকে গুড়িয়ে দেবে। কি করছো ধীরেন্দ্র? নিজের পাপ গুনছো নাকি শালিনীর কথা মনে করছো? স্যার, মিশ্রজি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। না, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু স্যার। দেখা করতে পারবো না বলছি না। আচ্ছা স্যার। এটা হচ্ছে তোমার আত্মার কণ্ঠস্বর। তুমি সারা পৃথিবীর কাছে নিজের দোষ লুকিয়ে রাখতে পারো, কিন্তু নিজের কাছ থেকে কোথায় লুকাবে ধীরেন্দ্র রায় সিংহানিয়া?
এই পৃথিবীতে সবাইকে কাজ হাসিল করার জন্য কখনো না কখনো কোথাও না কোথাও দোষ করতেই হয়। আমি যা যা করেছি কোনো ভুল করিনি। সাফাই গেছো কেন? হ্যাঁ, আমি তো চিন্তা করে করে তল খুঁজে পাচ্ছি না যে এই সেই ডিআরএস যে কাউকে খুন করার আগে এক মুহূর্তের জন্য ভাবতো না, আর ওই ডিআরএস এক মহিলাকে ভয় পাচ্ছে। ওই শালিনীর সাথে ওই সময় তুমি যা যা করেছো তার শাস্তি তো তোমাকে মাথা পেতে নিতেই হবে। আজ কেন আমার পাপের তালিকা তুমি আমায় শোনাচ্ছ? সেটা এই জন্যে ধীরেন্দ্র রায় সিংহানিয়া, সেটা এই জন্যে ইতিহাসকে সর্বদা মনে রাখতে হয়। একটু গিয়ে দেখো শালিনীকে, একটু ভালোভাবে দেখো। তোমাকে থাপ্পড় মারার শাস্তি সে 30 বছর ধরে পেয়ে এসেছে। কিন্তু এখন তো মনে হচ্ছে ইতিহাস আবার চলে এসেছে, তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে তোমাকে শাস্তি দেওয়ার জন্যে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তুমি ধীরেন্দ্র রায় সিংহানিয়া এই বয়সে এরকম শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত কি? তোমার বৈভব, তোমার পরিবার, তোমার সম্মান হারাতে হবে, সইতে পারবে তো? না, এসব কিছুই হবে না। এরকমটাই হবে ধীরেন্দ্র রায় সিংহানিয়া, এরকমটাই হবে। গাধার মতন যদি চুপ করে বসে থাকো তাহলে এরকমটাই হবে। দেখো, আমার কথা শোনো, যাও ধীরেন্দ্র রায় সিংহানিয়া, যাও শালিনী নামের সমস্যাকে সারা জীবনের জন্য শেষ করে দাও। ওই উত্তরাকে মিথ্যে বলার পরিণাম কি হতে পারে সেটা দেখাও। ওই সিনাকে তোমার খেলাটা দেখাও। যাও যাও ধীরেন্দ্র রায় সিংহানিয়া, যাও। সময় নষ্ট করো না। শিকার নিজেই এখন তোমার বাড়িতে এসেছে। এই সুযোগ দ্বিতীয়বার আসবে না।